আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর। আবারও একটি নতুন প্রশ্ন নিয়ে এলাম। আমার একজন প্যারেন্টস জিজ্ঞেস করেছে যে আমার বাচ্চা সবসময় হাসে, কারণে অকারণে হাসে, কেন এত হাসে, কি হতে পারে? অনেক বাচ্চারাই আছে, বিশেষ করে অটিজম বাচ্চারা, ওদের একটা সিমটমই আছে একা একা হাসা। প্রায় সময়ই তারা নিজেই হাসতে থাকে। এই সিমটমটা তাদের ভিতরে যে আসে, এর পিছনের কি কারণ হতে পারে? আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এটার পিছনে তাদের নানান ধরনের কিছু ইস্যুস আছে। সাধারণত আমরা কেন হাসি? আমরা কিন্তু আনন্দে হাসি, কোনো কিছু ভালো লেগেছে, কোনো কিছুতে অনেক খুশি হয়েছি, সেই কারণে হাসি। কিন্তু অটিজম বাচ্চারা সবসময় সে কারণে হাসে না। তাদের ভিতরে অনেকগুলো বিষয় থাকে, যেমন তারা যদি অনেক স্ট্রেসফুল সিচুয়েশনের ভিতর দিয়ে যায়, যে অনেক বেশি তথ্য তাদের কাছে আসছে, তাহলে তারা হাসতে শুরু করে। কেন হাসতে শুরু করে? যে তারা ওই অত বেশি তথ্য নেওয়ার জন্য এখন রেডি না, এত তথ্য একসাথে প্রসেস করতে পারছে না, যার কারণে সে হাসে এবং ওটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, সিচুয়েশনটা থেকে নিজেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে। আবার অনেক সময় এমন হয় যে তার কোনো সেন্সরি ইস্যুস আছে, অর্থাৎ সে বাইরে যাওয়ার পরে একসাথে অনেক ইনফরমেশন, অনেক কিছু একসাথে, অনেক মানুষ দেখছে, একটা আলাদা ধরনের সেখানে স্মেল আসছে, মানে বিভিন্ন জিনিসের আলাদা আলাদা গন্ধ, বিভিন্ন জিনিসের আলাদা আলাদা সাউন্ড, সেগুলো সে এই মুহূর্তে নিতে পারছে না, প্রসেস করতে পারছে না সঠিকভাবে। তখন সে একা একা হাসতে থাকে। এমন হতে পারে হয়তো সে স্কুলে ক্লাসে গিয়েছে, ক্লাসে দীর্ঘক্ষণ সে ক্লাস করছে, অনেক লম্বা লেকচার চলছে পড়াশোনাটা, কিন্তু এখন তার আর ভালো লাগছে না, এখন তার একটা ব্রেক দরকার। সেই সময় সেই সিচুয়েশনকে অ্যাভয়েড করার জন্য সে হাসতে থাকে। এবং অনেক সময় সে হয়তো ইমোশনাল কন্ট্রোল করতে পারে না, ইমোশনাল রেগুলেশন করতে পারে না, বা এখানে কিভাবে সে কোনো ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ বা কোন ধরনের আচরণ করে এই সিচুয়েশনটাকে সে হ্যান্ডেল করতে পারে, অথবা সিচুয়েশনকে সে অ্যাভয়েড করতে পারে, এটার সঠিক পদ্ধতিটা হয়তো সে অ্যাপ্লাই করতে পারে না, জানে না, যার কারণে সে হাসি দিতে থাকে, একা একাই হাসতে থাকে। হয়তো এমন হলো যে টিচার দেরি করে এসেছে, এখন তার হয়তো সামনে স্কুলে যেতে হবে, তো টাইমটা অনেক শর্ট টাইম, এই শর্ট টাইমে তার আরও আদার্স অনেক কাজ আছে, তাকে রেডি হতে হবে, খেতে হবে, যেতে হবে। তো সেই সবগুলো বিষয় হয়তো একসাথে সে তার টিচারকে বোঝাতে পারছে না, তখন টিচারকে অ্যাভয়েড করার জন্য হয়তো সে হাসতে থাকে। কিংবা এমন কোনো সিচুয়েশন যেখানে তার যে মত প্রকাশ সেটা সে সঠিকভাবে করতে পারছে না, তার যে চাহিদাটা সে ঠিকমতো বোঝাতে পারছে না, তখন অনেক সময় হাসতে থাকে। তো এরকম নানান রকমের সিচুয়েশন সামনে আসে, এবং যার ফলে বাচ্চারা অনেক সময়ই সেই সিচুয়েশনগুলো থেকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য বা আলাদা করার জন্য এরকম হাসতে থাকে। তাহলে এরকম হাসিগুলোকে আমরা আসলে কিভাবে আস্তে আস্তে মিনিমাইজ করতে পারি বা কমিয়ে আনতে পারি, যেটা হয়তো সোশ্যালি অ্যাকসেপ্টেবল হচ্ছে না, অনেক মানুষের হয়তো সেখানে নানান রকম মন্তব্য করছে, কেন হাসছে, হাসি কেন কন্ট্রোল করতে পারছে না, এই সব বিষয়ের জন্য যেটা প্রয়োজন, যে সে সেন্সরি ইনফরমেশনগুলোকে প্রসেস করতে পারছে না, তাহলে সে সেই প্রসেসিং কিভাবে করতে পারবে, সেই বিষয়ে তার থেরাপি নেওয়া অনেক জরুরি। এবং এখানে দেখা গেছে যে টেকটাইল, ভেস্টিবুলার এবং প্রোপ্রিওসেপটিভ, এই তিনটা ফিডব্যাক যদি একসাথে তাকে দেওয়া হয়, আস্তে আস্তে এটার প্রসেসিং যদি তৈরি করা হয়, তাহলে সে অনেক সময় নিজেকে কাম ডাউন করতে পারে। সেলফ লাফিং, মানে অকারণে তার নিজে হাসা, এটাকে সে অনেক সময় কন্ট্রোল করতে পারে, থামাতে পারে। অনেক বাচ্চারাই কোনো শপিং মলে গেল, হয়তো সেখানেও এরকমভাবে অনেক এক্সাইটেড হয়ে গেল যে কোনটা ধরবো, কোন দিকে যাব, কি করব, এত ইনফরমেশন, সে বুঝতে পারছে না, হয়তো হাসতে শুরু করলো। তাহলে সেরকম সিচুয়েশনগুলোকে আস্তে আস্তে কন্ট্রোলে যদি নিয়ে আসা প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই থেরাপি সেন্টারে সেন্সরি থেরাপি নেওয়া প্লাস হোম প্ল্যান নেওয়া
যে বাসায় সে কীভাবে এগুলো ম্যানেজ করবে আস্তে আস্তে করে, থেরাপিগুলো কিভাবে করলে, কোন সময়ে করলে তার জন্য এই ইমোশনাল রেগুলেশনটা আরও বেটার হওয়া সম্ভব, সেই বিষয়ে পরামর্শ নেওয়া যেতে পারে কোনো প্রফেশনালের কাছ থেকে। অনেক সময় বাচ্চাদের ডিপ প্রেশার প্রয়োজন হয়, তারপরে অনেক মুভমেন্ট ব্রেকের প্রয়োজন হয়, অনেক সময় তাদের ভেস্টিবুলার স্টিমুলেশনের প্রয়োজন হয়, তারপরে অনেক সময় ডিপ টাচ প্রয়োজন হয়। তো এই ধরনের নানান রকমের পদ্ধতিতে তাদেরকে আস্তে 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 থেরাপিতে নিয়ে আসলে পরে তাদের সেলফ রেগুলেশন, ইমোশনাল রেগুলেশন, এই জিনিসগুলো আস্তে আস্তে বেটার পজিশনে আসতে পারে। তো এইভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে অহেতুক এরকম নিজে নিজে হাসা এটা হয়তো কমে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।